বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের প্রিপোজিশন টপিক প্রিপোজিশনের আলোচনা নিয়ে। সো আজকের এই এপিসোডে এখন আমরা প্রিপোজিশনের টপিক বিস্তারিত আলোচনা করব যে প্রিপোজিশন কি, কেন, কোথায়, কিভাবে ব্যবহৃত হয়, যেন এই প্রিপোজিশনটা আমরা পারফেক্ট ওয়েতে কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 7-এ পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 7 যেটা সরাসরি প্রিপোজিশনের ব্যবহার, সেখানে প্রিপোজিশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও থাকবে। তার মানে প্রিপোজিশনের জন্য আলাদা 5 মার্কস বরাদ্দ, যেহেতু কলেজা ভাই বোন আপনাদেরকে অবশ্যই প্রিপোজিশনটা আদ্যপ্রান্ত ভালো করে শিখতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশনের সংজ্ঞা। প্রিপোজিশন শব্দটির প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। যেসব শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউন বা প্রোনাউন ফ্রেজ এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এদের সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রিপোজিশন বলে। তার মানে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয়, তাকে প্রিপোজিশন বলে। আমরা এই সংজ্ঞাগুলো জানি। বলছে গঠন ও কার্যাবলী অনুসারে প্রিপোজিশন সাধারণত 6 প্রকার। প্রিপোজিশন সাধারণত কত প্রকার? 6 প্রকার। নিচের ছকে প্রিপোজিশনের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করা হলো, অর্থাৎ আমরা প্রিপোজিশনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, ঠিক আছে। সিম্পল প্রিপোজিশন তার মানে একটি মাত্র ওয়ার্ড দিয়ে গঠিত হয়, একটা ওয়ার্ড দিয়ে যে প্রিপোজিশন গঠিত তাকে বলা হয় হচ্ছে সিম্পল প্রিপোজিশন। অ্যাট, বাই, অন, এটসেট্রা। ডাবল প্রিপোজিশন দুটি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে গঠিত হয়, অর্থাৎ দুইটা সিম্পল প্রিপোজিশন মিলে যদি একটা প্রিপোজিশন হয় সেটাকে বলা হয় হচ্ছে কি ডাবল প্রিপোজিশন। যেমন ইন প্লাস টু, ইনটু, আপ প্লাস অন, আপন, এটসেট্রা। ইন আলাদা একটা প্রিপোজিশন, টু আলাদা একটা প্রিপোজিশন, দুইটাই সিম্পল প্রিপোজিশন, কিন্তু দুইটা মিলে একটা হয়ে গেছে, সেটা ইনটু। এই ইনটুটাকে বলা হবে হচ্ছে কি ডাবল প্রিপোজিশন। কি বলা হবে? ডাবল প্রিপোজিশন। সেম ওয়ে আপ হচ্ছে সিঙ্গেল প্রিপোজিশন, অন হচ্ছে সিঙ্গেল প্রিপোজিশন, অর্থাৎ সিম্পল প্রিপোজিশন। আপ প্লাস অন দুইটা মিলে নতুন ওয়ার্ড তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপন। এটাকে বলা হবে ডাবল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন একটি সিম্পল প্রিপোজিশনের সাথে অন্য কোনো পার্টস অফ স্পিচ যুক্ত হয়ে গঠিত হয়, অর্থাৎ সিম্পল প্রিপোজিশন একটা বাধ্যতামূলকভাবে থাকতে হবে, এর সাথে অন্যান্য পার্টস অফ স্পিচ মিলে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন বাই প্লাস সাইড, বিসাইড, অন প্লাস ক্রস, অ্যাক্রস, এটসেট্রা। আচ্ছা, ফ্রেজ প্রিপোজিশন এক বা একাধিক প্রিপোজিশন অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে যুক্ত হয়ে ফ্রেজ গঠন করে। কি গঠন করে? ফ্রেজ গঠন করে এবং প্রিপোজিশনের মতো কাজ করে, এটাকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। যেমন হি ফাস্ট বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। এই বাই ডিন্ট অফ মানে জন্য, বাই ডিন্ট অফ মানে কি জন্য। আমি যদি একটু লিখে দেখাই, ফর আছে না কলিজার ভাই বোন, ফর, এই ফরের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি বাই ডিন্ট অফ। এই বাই ডিন্ট অফ, এই যে বাই ডিন্ট অফ ব্যবহার করলাম, এইটার পরিবর্তে আমরা ফর, তার মানে ফর হচ্ছে সিম্পল প্রিপোজিশন, কিন্তু বাই ডিন্ট অফ হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। কারণ এইখানে কলিজার ভাই বোন দেখেন কেন হয়েছে, কারণ এখানে ব্যবহার হচ্ছে বলছে এক বা একাধিক প্রিপোজিশন অন্য কোনো পার্টস, এক বা একাধিক প্রিপোজিশন, বাই একটা প্রিপোজিশন, অফ হচ্ছে আরেকটা প্রিপোজিশন, একাধিক প্রিপোজিশন অন্য কোনো ওয়ার্ড, ডিন্ট হচ্ছে অন্য একটা আরেকটা পার্টস অফ স্পিচ ওয়ার্ড, এইটা তিনটা মিলে হচ্ছে একটা ফ্রেজের মতো কাজ করছে, প্রিপোজিশনের কাজ করে, এই জন্য এটাকে বলা হয় ফ্রেজ প্রিপোজিশন। আচ্ছা, ফ্রেজ প্রিপোজিশন চলে গেছে, এরপর হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। প্রেজেন্ট পার্টিসিপল বা ফার্স্ট পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে কাজ করে, কোনো কোনো সময় প্রেজেন্ট পার্টিসিপল অর ফার্স্ট পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে কাজ করে। এইটা ভালো করে বোঝার জন্য জেরান্ড পার্টিসিপলের অংশগুলো নিয়ে আমি আলোচনা করে দিয়েছি প্রিভিয়াস একটা ভিডিওতে। ওইখানে গিয়ে আপনি অ্যাডজেক্টিভের যে ব্যবহারগুলো আছে, অ্যাডজেক্টিভের ব্যবহারের মধ্যে আমি এগুলো দেখাই দিছি, অর্থাৎ পার্টিসিপল জিনিসটা আপনি পার্টিসিপল কি না বুঝতে পারলে অ্যাডজেক্টিভের যে কিউআর কোড আছে অ্যাডজেক্টিভ ভিডিওর, ওই কিউআর কোডটা স্ক্যান করুন, সঙ্গে সঙ্গে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আপনার পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপল সম্পর্কে ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। দেখেন এক্সাম্পল, ফলোয়িং দ্য মিটিং উই ওয়েন্ট টু লাঞ্চ। এই ফলোয়িং এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করছে। আনসার, উই ওয়েন্ট টু লাঞ্চ ফলোয়িং দ্য মিটিং। অর্থাৎ এই যে ফলোয়িং, কলিজার ভাই বোন এটা একটু বোঝার চেষ্টা করেন,
এক্স্যাক্টলি আমি যদি বলি এটা লেখা আছে, ধরেন এটা যে প্রিপজিশন আপনি প্রথমে বুঝতে পারেন নাই, কিন্তু আমি বাক্যটাকে যদি এভাবে লিখে দেখাই, উই went to lunch after the meeting, আমি এই বাক্যটা লিখলাম উই ওয়েন্ট টু লাঞ্চ আফটার দ্য মিটিং। তাহলে এই যে আফটার দেওয়া আছে, এই আফটারটাকে আপনি কি বলবেন? অবশ্যই প্রিপজিশন বলবেন, নাকি কোনো সন্দেহ আছে কলজার ভাই বোন? রাইট, এক্স্যাক্টলি, কোনো সন্দেহ নাই। যেহেতু সন্দেহ নাই, আফটার যদি প্রিপজিশন হয়ে থাকে, এই যে এখানে ফলোয়িং লিখছে, এই আফটার সমান সমান ফলোয়িং, আফটার সমান সমান কি? ফলোয়িং। তার মানে ফলোয়িং এখানে পরে অর্থে আফটারের মতো প্রিপজিশন হিসেবে কাজ করছে। ভার্বের সাথে আইএনজি যোগ করা এবং অ্যাডজেক্টিভের দায়িত্ব পালন করার কারণে এটাকে বলা হয় পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু আফটারের পরিবর্তে ব্যবহার হয়েছে, তার মানে এটা প্রিপজিশন, এই জন্য একে বলা হয় হচ্ছে অর্থাৎ পার্টিসিপল প্রিপজিশন। গিভেন দ্য সার্কামস্টেন্সেস উই হ্যাড নো চয়েস বাট টু ক্যান্সেল দ্য ইভেন্ট। এই কথা বলছে পরের এক্সাম্পলটা সহজে বোঝানোর জন্য। হোপসো ফলোয়িংটা যে পার্টিসিপল, এটা পার্টিসিপল প্রিপজিশন স্পষ্ট ধারণা হয়ে গেছে আপনাদের। এবার বাকি আছে হচ্ছে সেকেন্ড ওয়ান, গিভেন দ্য সার্কামস্টেন্সেস উই হ্যাড নো চয়েস বাট টু ক্যান্সেল দ্য ইভেন্ট। এটা হচ্ছে দেওয়ার পর একই অর্থে ব্যবহার করা হয়েছে, গিভেন দ্য সার্কামস্টেন্সেস। তার মানে এই গিভেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটাকে কি বলা হবে? ফার্স্ট পার্টিসিপল প্রিপজিশন। লাস্ট অন, ডিসগ্রেস প্রিপজিশন। কখনো কখনো অব, অন, পার এ প্রিপজিশনগুলোর পরিবর্তে এ বা ও ব্যবহৃত হয়। এক্সাম্পল, জুবায়ের ওয়েন্ট আ হান্টিং, কিন্তু অন এর এ মানে কি? এটা হচ্ছে অন থেকে জন্ম নিছে, অনটা ডিসগ্রেস হয়ে আছে, এর জন্য এর পরিবর্তে এই ব্যবহার করছে, এটাকে বলা হয় ডিসগ্রেস প্রিপজিশন। ইট ইজ 5 o'clock, ও মানে কি? অফ, ও মানে অফ, কিন্তু সরাসরি কখনো কি লেখা ইট ইজ 5 o'clock, কখনো লেখে না, লেখা হচ্ছে ইট ইজ 5 o'clock। এই যে ওর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে দেখে, এখানে বুঝতে হবে কি দেওয়া আছে? অব দেওয়া আছে। কি দেওয়া আছে? অব দেওয়া আছে, মনে থাকবে কি দেওয়া আছে? অব দেওয়া আছে। ওকে, অবের পরিবর্তে ও ব্যবহৃত হয়েছে। হি আর্নস 3 লাখ আ ডে, বলছে প্রত্যেক দিন 3 লাখ টাকা ইনকাম করে পার ডে, মানে প্রত্যেক দিন, পার ডে। বলছে হি আর্নস 3 লাখ পার ডে না বলে হি আর্নস 3 লাখ আ ডে। এই যে পারের পরিবর্তে আ ব্যবহার করা হয়েছে, এটাকে বলা হয় ডিসগ্রেস প্রিপজিশন। কি বলা হয়? ডিসগ্রেস প্রিপজিশন। এখন ইউজ অব প্রিপজিশন দেখেন, ইউজ অব সাম প্রিপজিশনস, ইন, অ্যাট। বড় স্থান বা সময়ের পূর্বে ইন, ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। এক্সাম্পলস, রাত্রি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। ঢাকার তুলনায় মিরপুরটা ছোট, এজন্য মিরপুরের পরিবর্তে অ্যাট, আর ঢাকার পূর্বে ব্যবহৃত হচ্ছে ইন। 2 নম্বর, অন, ইন, অ্যাট। দিন বা তারিখের পূর্বে অন, ঋতু বা মাস বছরের পূর্বে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। ইউ ক্যান মিট মি অ্যাট 3 o'clock অন এনি ফ্রাইডে ইন মার্চ, অর্থাৎ মার্চের যে কোনো শুক্রবার, বলছে 3টায় আপনি আমার সাথে দেখা করতে পারবেন। তাহলে সময়ের পূর্বে অ্যাট, আর ডে অর্থাৎ দিনের পূর্বে অন ব্যবহৃত হয়েছে, মাসের নামের পূর্বে ইন। আচ্ছা, 3 নাম্বার, ইন অর ইনটু। কোনো কিছুর ভেতর অবস্থান করা বোঝাতে ইন, ভেতরে প্রবেশ করা বা অন্য কিছুতে রূপান্তর হওয়া বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। বুঝেন, আমি এই রুমের ভেতরে আসি, এটা ইন, এটা ইন। আর বাহির থেকে যখন ভেতরে প্রবেশ করব, ওটাকে বলা হয় ইনটু, মানে মুভিং অবস্থা। যেমন দ্য ক্যাট ইজ সিটিং ইন দ্য রুম, অর্থাৎ রুমের ভেতরে ক্যাট আগে থেকে ছিল, রুমের ভেতরে আগে থেকে আছে জন্য ইন দ্য রুম। অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ এন্টারিং ইনটু দ্য রুম, অর্থাৎ প্রথম যে ক্যাটটা আছে ওইটা আগে রুমের ভেতরে ছিল, আর একটা ক্যাট অর্থাৎ আর একটা বেড়াল নতুন করে রুমের ভেতরে ঢুকতেছে, এদের চলমান অবস্থায়, এজন্য এন্টারিং ইনটু। দ্য ম্যাঙ্গো ইজ টার্ন ইনটু জ্যাম, বলছে ম্যাঙ্গো জ্যামে পরিবর্তন হচ্ছে। জ্যাম, জেলি, এই যে ব্যাপারগুলো আছে এখানে পরিবর্তন হওয়া, একটা থেকে একটা রূপান্তরিত। দ্য ওয়াটার ইজ, বলছে ইজ টার্নড ইনটু কি? দ্য ওয়াটার ইজ টার্নড ইনটু আইস। এই যে কথাগুলো কোনো কিছু পরিবর্তন হওয়া, ইনটু। ইন, অন, টু। সীমার ভেতরে বোঝাতে ইন, সীমার বাইরে বোঝাতে টু, সীমার উপরে বোঝাতে অন ব্যবহৃত হয়। তেজগাঁও কলেজ ইজ ইন দ্য হার্ট অফ সিটি, অর্থাৎ ভেতরে। ওকে,
বরিশাল ইজ টু দ্য সাউথ অফ কান্ট্রি। ওকে, দেশের সাউথে বরিশাল অবস্থিত। একদম বলছে কি যে সীমার বাহিরে বোঝাতে, অর্থাৎ সাউথের বাহিরে হচ্ছে বরিশাল। জামালপুর ইজ অন দ্য ব্রহ্মপুত্র। জামালপুর ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত। বুঝতে পারছেন কিনা? জামালপুর ইজ অন দ্য ব্রহ্মপুত্র। আফটার ইন, অতীতের বড় সময় বোঝাতে আফটার, এবং ভবিষ্যতের বড় সময় বোঝাতে ইন ব্যবহৃত হয়। অতীতে বড় কোনো সময় তখন আপনি আফটার ব্যবহার করবেন, আর ভবিষ্যতে বড় কোনো সময় আসবে তখন ইন ব্যবহার করবেন। যেমন they visited my hometown after a long time। এই যে a long time, এটা অনেক সময়, অতীতের কথা, এই জন্য আফটার। I have to finish my work in a week। এ উইক, এক সপ্তাহের মধ্যে, মানে এটা একটা বড় সময়, এর জন্য ইন ব্যবহার করা হয়েছে, ভবিষ্যতের বড় সময়। বিফোর আর বাই, নির্দিষ্ট সময়ের পূর্বে বিফোর অথবা বাই ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই নিডেড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা দরকার বিফোর আর বাই 8 AM। বিফোর আর বাই 8 AM, অর্থাৎ 8টার মধ্যে আমার কাজটা করা দরকার ছিল। নেক্সট ওয়ান, সিন্স অথবা ফ্রম অথবা ফর, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম এবং ব্যাপক সময়ের পূর্বে ফর ব্যবহৃত হয়। যেমন আই বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, বলছে আই বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, নির্দিষ্ট সময়। শি হ্যাজ বিন স্লিপিং ফর 7 hours, বলছে শি হ্যাজ বিন স্লিপিং ফর 7 hours, অর্থাৎ সময়ের পূর্বে যেটা ব্যাপক সময় তার পূর্বে ফর ব্যবহার করতে হয়। বিসাইড বাই বিসাইডস, পাশে কোনো বস্তু বোঝাতে, পাশে কোনো বস্তু বোঝাতে বিসাইড বাই এবং এছাড়া বলছে অধিকন্তু অর্থ বোঝাতে বিসাইডস ব্যবহৃত হয়। এক্সাম্পল, নীলা স্যাড বিসাইডস অথবা বাই নিপা। নীলা স্যাড বাই নিপা অথবা নীলা স্যাড বিসাইড নিপা। বিসাইডস দ্য বাইক, বাইকের পাশাপাশি আইভ আ কার টু, আমার একটা কারও আছে। এই যে বিসাইডস অর্থাৎ পাশাপাশি বা অধিকন্তু অর্থে ব্যবহৃত হয়। বিটুইন অথবা অ্যামং, দুইটা জিনিসের তুলনা বোঝালে বিটুইন, আর দুইয়ের বেশি বোঝালে অ্যামং। মাই মাদার ডিভাইডেড দ্য ম্যাঙ্গো অ্যামং মাই ফ্রেন্ডস। আর একটা বললাম যে দ্য আরবিট্রেটর অব আওয়ার ভিলেজ আর দ্য আরবিট্রেটরস অব আওয়ার ভিলেজ আর ট্রাইং টু সেটেল দ্য ডিসপুট বিটুইন দ্য টু ব্রাদার্স। দুই ভাইয়ের মধ্যে যে ঝগড়া আমাদের গ্রামের মাতব্বররা এটা মেটানোর চেষ্টা করে দিচ্ছে, অর্থাৎ কি করতে, সেটেল করার চেষ্টা করতেছে। যেমন ডিভাইড দ্য পেপার বিটুইন ফায়াজ অ্যান্ড টিয়া, বলছে ডিভাইড দ্য পেপার বিটুইন ফায়াজ অ্যান্ড টিয়া। Number second one, there is a house among trees. There is a house among trees. By with, গুরুত্বপূর্ণ, একটি কাজ যে করে তার পূর্বে বাই এবং যার দ্বারা করা হয় ইনস্ট্রুমেন্ট তার পূর্বে উইথ ব্যবহৃত হয়। কোনো কাজ যে ব্যক্তি করে তার পূর্বে বাই, আর যেটা দিয়ে করা হয় ওটাকে উইথ বলা হয়ে থাকে। যেমন দ্য ডিয়ার ওয়াজ কট বাই দ্য হান্টার উইথ আ ব্যাম্বু ট্র্যাপ, অর্থাৎ ডিয়ার, হরিণটাকে শিকার করা হয়েছে, হরিণটাকে ধরা হয়েছে, কে ধরছে? বাই দ্য হান্টার, শিকারী। এই যে শিকারী বাই দ্য হান্টার ব্যক্তি, এই জন্য বাই, কিন্তু কি দিয়ে ধরছে? বস্তুটা কি? ব্যাম্বু ট্র্যাপ, এই জন্য ব্যাম্বু ট্র্যাপের পূর্বে উইথ ব্যবহার করা হয়ে গেছে, অর্থাৎ হয়েছে। ওকে, আবার আরো যদি উদাহরণ দেয়, দ্য ম্যান কিল্ড আ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ওকে, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য ম্যান উইথ দ্য স্টিক, অর্থাৎ লোকটার দ্বারা সাপকে হত্যা করা হয়েছিল লাঠি দিয়ে। অন অ্যাবাভ ওভার, কোনো কিছু দেখেন অন অ্যাবাভ আর ওভার, কোনো কিছুর উপরে স্পর্শ হয়ে থাকলে অন, আর স্পর্শ না হয়ে স্থির অবস্থায় থাকলে অ্যাবাভ, আর গতিশীল অবস্থায় থাকলে ওভার। এটা ভালো করে বুঝেন। ধরেন এই যে মার্কাটা আমার হাতের কলজা ভাই বোন, দেখেন আমার হাতের উপরে আছে কিনা? আছে, অফকোর্স, কিন্তু উপরে কেমন লাগানো অবস্থায় আছে না? এই লাগানো, উপরে লাগানো অবস্থায় থাকলে কোনো কিছু এটাকে অন বলা হয়। দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড। এবার দেন তো মার্কারটা আমার হাতের উপরে কিনা কলজা ভাই বোন? অবশ্যই হাতের উপরে। অবশ্যই কোথায়? হাতে। এবারে কি লাগানো আছে নাকি উপরে স্থির অবস্থায় আছে? উপরে স্থির অবস্থায় আছে। দ্য মার্কার ইজ, মনোযোগ দেখার, এই যে উপরে বোঝাতে মানে ব্যবহার করা অ্যাবভ, অন অ্যাবভ ওভার, বুঝেন? দ্য মার্কার ইজ অ্যাবভ মাই হ্যান্ড, দ্য মার্কার ইজ অ্যাবভ মাই হ্যান্ড। এইবার ধরেন আরো উপরে,
উপর দিয়ে কি করতে একটা বিমান চলে যাইতেছে, তো বিমান কি স্থির থাকবে নাকি চলমান গতিশীল? গতিশীল থাকবে, ওই জায়গায় বলা হয় ওভার। কি এটা কি হবে? ওভার। আ প্লেন ইজ ফ্লাইং ওভার মাই হেড। খেয়াল করছেন ব্যাপারটা? এটা আমার মাথায় রাখেন। উপরে লাগানো থাকলে অন, উপরে স্থির অবস্থায় থাকলে অ্যাবাভ, উপরে গতিশীল অবস্থায় থাকলে ওভার ব্যবহার করতে হয়। আন্ডার, বিনিথ, কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার অথবা বিনিথ। দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবল। এগেইনস্ট, কোনো কিছু বিরুদ্ধে, পাশে, তুলনা, এগুলো বোঝাতে এগেইনস্ট। উই হ্যাড টু ফাইট in 1971 against Pakistani army. Also, Al-Badr, Al-Shams, অর্থাৎ collaborators of our country. Collaborators of our country. We had to fight against Pakistani army and collaborators of our country in 1971. অর্থাৎ 1971 সালে পাকিস্তানি আর্মি এবং আমাদের দেশের আল-বদর, আল-শামস রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। আচ্ছা, ইন, অন বারবার একই জিনিস আসে। ভাষার নামের পূর্বে ইন, আর কোনো টপিক বা বিষয়ের পূর্বে অন ব্যবহৃত হয়। বলছে আফরিনা স্পিক্স ইন ইংলিশ, এর একটা ভাষা। আফরিনা ইংরেজি ভাষায় কথা বলে। হি ডেলিভার্ড আ স্পিচ অন করাপশন। করাপশন একটা বিষয়, বস্তু, টপিক, তার উপরে আলোচনা করছে, এই জন্য অন ব্যবহার করতে হয়েছে। টু, টুয়ার্ডস, কোনো কিছু দিক বোঝাতে টু ব্যবহার করতে হয়, আর কোনো গমন, কোন দিকে বোঝাতে টুয়ার্ডস। গন্তব্য নির্দিষ্ট না থাকলে টুয়ার্ডস ব্যবহার করতে হয়। যেমন জিহাদ ইজ গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়া বুঝেছে। জেদ কোথায় যাবে? নির্দিষ্ট গন্তব্য, স্কুলে যাবে, অন্য কোথায় না। জিহাদ কোথায় যাবে? স্কুলে যাবে। জিহাদ ইজ গোয়িং টু স্কুল। এবার জিহাদ ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, জিহাদ স্কুলের দিকে যাচ্ছে, স্কুলে নয়। পার্থক্য বুঝেন কলজা ভাই বোন? টু এবং টুয়ার্ডস। টু বলতে নির্দিষ্ট স্থানের দিকে যাওয়া বোঝায়। আমি কোথায় যাব? আমি স্কুলে যাচ্ছি, ধরেন আমি অন্য কোথাও যাব না, আমি স্কুলেই যাব। স্কুলে যাচ্ছে, আই এম গোয়িং টু স্কুল। কিন্তু যখনই আপনি স্কুলের দিকে যাচ্ছেন কিন্তু স্কুলে যাচ্ছেন না, তখন আপনি বলবেন আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল। বুঝতে পারছেন তো? এখন পার্থক্যটা বোঝায়। আমাদের এই যে টেকনিক ইজি এডুকেশন, এই প্ল্যাটফর্মে আপনি ক্লাস করার জন্য আসতেছেন, ধর আপনি আই এম গোয়িং টু টেকনিক ইজি এডুকেশন, বাট আমি বলবো আই এম গোয়িং টুয়ার্ডস টেকনিক ইজি এডুকেশন। আমার এইখানে আসতেছি মানে এইখানে আসবো তা না, অন্য কোথাও যেতে পারি। বুঝতে পারছেন? এই বাই উইথিন, ভবিষ্যতে একটি কাজ সম্পন্ন হওয়া বোঝাতে বলছে সময়ের ব্যাপ্তি উল্লেখ থাকলে উইথিন, সময়ের একটি নির্দিষ্ট পয়েন্ট উল্লেখ থাকলে বাই ব্যবহৃত হয়। মনীষা উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক উইথিন 3 আওয়ার্স, 3 ঘন্টার মধ্যেই করবে, কিন্তু কখন এটা বলে নাই। 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগবে, এটার মধ্যে করবে, এই জন্য ব্যাপকতা। এন্ড বলছে নিশাত উইল হ্যাভ গন দেয়ার বাই 6 PM, তার মানে 6টায় যাবে। কয়টায় যাবে? 6টায় যাবে। নিশাত উইল হ্যাভ গন দেয়ার বলছে বাই 6 PM, তার মানে নির্দিষ্ট পয়েন্ট বুঝাইছে টাইমের, এজন্য বাই ব্যবহার করতে হয়েছে, আর এখানে উইথিন। ওকে, হোপসো আপনাদের এই যে প্রিপোজিশনের ব্যবহার, এই প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে ধারণাটা স্পষ্ট হয়ে গেছে। ইনশাল্লাহ অবশ্যই যারা আরও বিস্তারিত, এখানে তো আমি আলোচনা করেই দিলাম, আপনি আরও সহজ সরল প্রাণবন্তভাবে যদি ভালো ইংরেজি শিখতে চান, প্রিপোজিশনের কঠিন টপিক, এই কঠিন টপিকটা যদি আরও সহজ করে নিতে চান, অবশ্যই আপনি সহ আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে। অফকোর্স সংগ্রহ করবেন, সংগ্রহ করার সাথে সাথে যেই টপিক গ্রামার ভিত্তিক আলোচনায় কোনো প্রবলেম ফেস করবেন, পাশেই যে QR কোড দেওয়া আছে, ডোন্ট ফরগেট টু স্ক্যান দ্য QR কোড and I will be there to solve your problem. Hope so you will get it, and of course as soon as possible you are going to collect my book, I mean Easy English Grammar. Allah Hafiz, Assalamu Alaikum.